আমি তো এই জীবনে কখনো ভাবতেই পারিনি যে আমি কখনো এই রকম করব। কারণ হয়তো বললে একটু বেশি হবে, কিন্তু আমি কোনোদিনও কোনো জিনিস নষ্ট করি না। এটা শুনে হয়তো তোমরা বলবে নিজের বড়াই নিজের মুখেই করছো, কিন্তু তোমরা বললেও বা কি, এটা কিন্তু একদম সত্যি কথা। এমনকি কোনো জিনিস যদি আমার কাছে থাকে সেটাকে একদম নিংড়িয়ে শেষ না করে নতুন কোনো কিছু খুলি না। তোমরা কারা কারা আমার মতো বলো তো? তাহলে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা সঞ্চয়ী। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমারও ভুল হয়ে যায়। যেমন কি আজকেই দেখো না, বানাতে গেছিলাম মাছের ডিমের কষা 6 জনের জন্য, কিন্তু সেটা বানাতে গিয়ে যে মাছের ডিমের পরিমাণটা এতটা বেশি হয়ে যাবে তা আমিও বুঝতে পারিনি। 6 জনের বদলে বানানোর পরে মনে হচ্ছিল যেন সারা পাড়ার জন্য বানিয়েছি। আসলে আসল দোষটা আমারই। আমি প্রথমে কাঁচা অবস্থায় দেখে বুঝতে পারিনি যে ডিমটা কতটা হবে। শুধু একটাই বাঁচো, যে এই ডিম রান্না করার পরে খেতে এতই টেস্টি হয়েছিল যে পুরোটাই সবাই মিলে খেয়ে নিয়েছে। তাই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যদি করো এটা তাহলে যেন পরিমাণটা একটু বুঝে করো, নাহলে কিন্তু তোমাদেরও এরকম অসুবিধায় পড়তে হতে পারে। আচ্ছা তোমরা বলো তো, মাছের ডিমের ঝুড়ো ভাজা তো খেয়েছো, কিন্তু কখনো কি কষা খেয়েছো? যদি না খেয়ে থাকো এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগছিল। তাহলে আর কি, আজকের মতো যাই, কালকে আবার দেখা হবে।